খুব
একত্রিত হইয়াছেন, জোরে বলি সুবহানাল্লাহ। তারপর সম্বোধন করিতেছেন এবং উচ্চ মর্যাদা আরোহণ করিতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, এই ব্যক্তি এই হজের মাসে হজ করার যাওয়ার মতো খরচ, যাতায়াতের খরচ আপনার আমার যদি থাকে, আর ওই ব্যক্তি যদি হজ না করিয়া মারা যায়, তাহলে ওই ব্যক্তি ইহুদের মতো বড় আর নাসারার মতো বড়, আল্লাহ পাকের কোনো আশা দেয় না। জোরে বলি নাউযুবিল্লাহ। সত্য কথা খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, কঠিন কথা। কি? আল্লাহ রাসূলের ঘোষণা। কার ঘোষণা? রাসূলের। রাসূলকে আমরা সবাই ভালোবাসি। মুহাজিরা অন্তর থেকে লাগে মুখ দিয়া, অন্তর থেকে মুখ দিয়া। আমরা বর্তমানে যে ভালোবাসি মুখ দিয়া, মুখের মধ্যে একটা জান জীবন দিয়া না, কিন্তু অন্তর থেকে একটা বড় সৌদের মানে ফালাই না। ঠিক কি না বলেন? আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমাদের জন্য হজ করা ফরজ। যদি তোমার হজ করার জন্য মক্কা মদিনা শরীফে যাওয়ার জন্য যে টাকা লাগবে, ওই টাকা যদি তোমার কাছে থাকে, তুমি হজ করতে যাও। আর যদি তুমি হজ না করে মারা যাও, তুমি ইহুদির মতো মরো, নাসারার মতো মরো, বৌদ্ধদের মতো মরো, বিজাতিদের মতো মরো, তাতে আমার আল্লাহর পাকের কাছে কোনো আশা যায় না। কঠিন বাধা, কঠিন কি? কারণ আমাদের সমাজে, আমাদের সাথে, আপনার সাথে, এলাকার মধ্যে, মহল্লার মধ্যে অনেক লোক আছে যাদের উপরে আল্লাহ হজ করা ফরজ করে দিয়েছেন। আমরা বলি কি, এই জমিটা কিনে লই, ছেলেরা বিদেশ পাঠাই লই, মেয়েদের বিয়ে দিয়ে লই, এই বাড়িটা করে লই, এই দোকানটা রাখতে লই। ঠিক কিনা বলেন? কিন্তু বাবারা, বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন হলো, আমি যে বাড়িটা করবো, এই দোকান করবো, গাড়ি করবো, ব্যবসা করবো, জায়গা কিনবো, মেয়ে বিয়ে দিব, ছেলে বিদেশ পাঠাইবো, এই সব কিছু করার মতো ক্ষমতা দিবেন কে? আল্লাহ। ওই আল্লাহ পাক যদি আমাকে, আপনাকে, আবার আপনাকে, আমাকে হায়াতের মধ্যে হায়াতের বরকত যদি কমায় দেয়, আমার যদি হায়াত শেষ করে দেবে, আমি যদি ওই অবস্থায় মারা যাই, তাহলে আমি যে হস্তা করলাম না, আমি আল্লাহ পাকের কাছে গুনাহগার হইলাম, আমি আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়া লাগবে। এই জন্য বলা হয়েছে, এই বছর যদি আপনার কাছে হজ ফরজ হয়, এই বছরে আপনি হজ করবেন, সামনের বছর অপেক্ষা করবেন না। কারণ সকালবেলা উঠলি রেখি ফকির, সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা কুটি ফকি ফকির, সন্ধ্যা সকালবেলা, সকালবেলা আপনি কুটি ফুটির মালিক আছেন, আপনি সন্ধ্যাবেলায় বিকালে হয়ে যাইতে পারেন, বিকালবেলা আপনি কুটি ফুটি হচ্ছেন, সকালবেলা আপনি পথের বিকালি হয়ে যাইতে পারেন। ঠিক কিনা বলেন? একটা দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যায়। কিছুদিন আগে দেখলাম এক লোক, সাধারণ লোক, ওই বেলাকে 30 লক্ষ টাকা লাগে বাঁচাইবার জন্য, 1200 নিয়ে গেছে, কিন্তু তারপরও বাঁচাইতে পারে বেলা, কিন্তু টাকা 10 টাকারও মালিক নেই বেলা, কিন্তু 30 লক্ষ টাকা আমার আপনার মতো সারা বাংলাদেশ থেকে বাহির থেকে দিয়েছে, কিন্তু ওই বেলাকে বাঁচানো সম্ভব হয়। তাহলে আজকে আমি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা মালিক, বহু কিছুর মালিক, কালকে বাবা আমার বিপদে আমাকে, আপনাকে এমন এক কঠিন রোগ দিতে পারে, যে এই রোগের উসিলায় লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাইতে পারে। যদি দেখি দেওয়া কি সুস্থ সবল, কিন্তু জুম্মার নামাজের পরে আমার এই স্বাস্থ্যটা সুস্থ সবল থাকবে কিনা জানেন কে? আল্লাহ। যেমন করে বলেন, জানেন কে? আল্লাহ। আমি জুম্মার নামাজের পর অসুস্থ হয়ে যাইতে পারি, আপনি মুসলিম, আপনাকে আমরা অসুস্থ বানিয়ে দিতে পারে। সেজন্য অনুরোধ থাকবে কি, হজ করা ফরজ। আপনার যদি হজ করার মতো যাওয়ার খবর সামর্থ্য থাকে, আপনি হজ করে নেবেন ইনশাআল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মৃত্যুর পরে যে ব্যক্তি হজ করিয়া আমার রওজা শরীফ, কবর, আমার কবর জিন্দা অবস্থায় আমার সহিত মুলাকাত করলে যেই পরিমাণ সওয়াব হইত, কিন্তু মক্কা মদিনা শরীফে যাইয়া হজ করতে যাইয়া রাসূলের রওজা শরীফের মধ্যে যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যদি
সামনে মৃত্যুর দিকে আমার সালামের জবাব দিতে পারবে? কি বলে পারবে? আমার সালামের জবাব দিতে পারবে না, দিতে পারবে না। এই জন্য নবীজিকে হায়াতুন নবী বলা হয়েছে, জিন্দা নবী বলা হয়েছে। যেই হাজী সাহেব, যে আল্লাহর নবীর উম্মত, যে আল্লাহর নবীর বান্দা রওজা শরীফের মধ্যে যদি সালাম দিতে পারে, দেওয়ার মতো যদি দিতে পারে, অবশ্যই আল্লাহ রাসূল বলেছেন আমি তার সাথে জিন্দা অবস্থায় সাক্ষাৎ করলে, মুসাফা করলে যে পরিমাণ, সেই পরিমাণ কাছে নিকট হয়ে যায়। এর মধ্যে সুবহানাল্লাহ। বর্তমানে বড় বড় আলেমরা, বড় বড় মুফতি মুহাদ্দিসরা বাজার হজ করিয়া আয়া বলে সারা মক্কা শরীফের মধ্যে, মদিনা শরীফের মধ্যে না গেলেও চলবে, জোরে বলি না নাউজুবিল্লাহ। বড় বড় আলেমরা, বড় বড় আলেমরা, মুসলিম ইমাম সাহেব ছোট কাট করলা, আমাদের তো কোনো এলেম নাই, কালাম নাই, বিদ্যা কিছু বলতে নাই। বড় বড় মুফতি মুহাদ্দিসরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। আর নবীজির কাছ থেকে নবীজির উম্মতদেরকে যত দূরে রাখা যায়, যত দূরে রাখা যায় চেষ্টা আছে। শুধু কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে, গাড়ির বিনিময়ে, বাড়ির বিনিময়ে। তাদের কোনো চাকরি নাই, কর্ম নাই, ব্যবসা নাই, দেখা গেছে কোটি কোটি টাকার মালিক, দেখায় কয়েকটা ফ্ল্যাটের মালিক। কেউ বাবা ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করার পরেই আমার আপনার সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। আর পয়সা পয়সা এই বিল্ডিং এর মধ্যে বসে বসে এক জায়গায় কয়েকজন নিয়ে বসে বসে এই মাইকের মধ্যে আরাম দিতেছে। নবীজির রওজার কাছে যাওয়া লাগবে না, হজ করতে গেলে মক্কায় গেলে চলবে, মদিনা যাওয়া লাগবে না। আর আমার নবী, আপনার নবী, গোটা জাহানের নবী, সকল নবীদের নবী তিনি বলতেছেন তোমরা যদি আমাকে পাইতে চাও, আমার রওজা শরীফের মধ্যে যে আমাকে সালাম জানাও, জোরে বলে সুবহানাল্লাহ। জিন্দা অবস্থায় যদি আমার সাথে দেখা করতে, মুসাফা করতে দেব, রওজা শরীফের মধ্যে যে আমার সাথে সালাম দাও, আমি তোমার সালামের জবাব দিয়ে থাকবো, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা হজ করতে যাই, মদিনা শরীফে যাইবো নাকি যাইবো না? যাইবো। কি বলে যাইবো কি যাইবো না? 100 বার যাইবো। কিন্তু বলো যাতে আমাদের কোনো আসা যায় না, আমাদের ভিতরে নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন আরাফার দিনে আল্লাহ তাআলা তার যত বান্দা নিযুক্ত হইতে মুক্তি দেন, আর কোনো দিন দেন নাই, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আরাফার দিনে আসমানের সপ্তম আকাশ থেকে প্রথম আসমানের মধ্যে আল্লাহ তাআলা অবতরণ করতে থাকেন। আর আরাফাতের ময়দানে সারা বিশ্বের মুসলমানগণ, সারা বিশ্বের হাদিসাতগণ দাওয়াত করতে থাকে। একজনের ফ্যামিলি হচ্ছে এর কষ্ট করে আজামনা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন সপ্তম আকাশ থেকে প্রথম আসমানের মধ্যে আল্লাহ তাআলা আরাফার দিনে আসেন, যেই দিনটাকে 9 জিলহজ বলা হয়। সেই দিনটার মধ্যে যতটুকু বছর ক্লাসটি লাগা যায় জিলহজ, সারা বিশ্বের মুসলমানগণ একত্রিত হইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা শারীকা লাহু এই বলে দিতেছে। কি বলে ঠিক কি না? যে বলে ঠিক কি না? আল্লাহ পাক কত আসমানের মধ্যে এসে ফেরেশতাকে বলে রাখতে থাকেন, আর সাক্ষী রাখতে থাকেন, আর বলতে থাকেন দেখো আমার বান্দাগণ আমাকে দেখে নাই, আমাকে কখনো দেখে নাই। ও ফেরেশতারা সাক্ষী থাকো, তোমরা বিভিন্ন দেশ থেকে, সারা পৃথিবী থেকে আমাকে পাওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য আমার বান্দা আয়েশা চতুর্পাশে দিয়ে মাথার কাম ফালাইয়া চতুর্পাশে তাওয়াফ করতেছে, একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য। আমি তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলাম, জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন ও ইলাহি, আপনার এই বান্দা, আপনার এই বান্দার নাম ধরে বলবে এই বান্দা ভুল করছে, এই বান্দা অপরাধ করছে, এই বান্দা ত্রুটি করছে। আল্লাহ পাক বলবেন ও ফেরেশতারা সাক্ষী থাকো, ওই বান্দা, ওই বান্দি সমস্ত পিছনের গুনাহ আজকের দিনের জন্য মাফ করে দিলাম, জোরে বলি সুবহানাল্লাহ। কিসের জন্য? নয় জিলহজ হজ করার কারণে, হজের দিনে তাওয়াফ করার কারণে আপনাকে আমাকে আল্লাহ পাক প্রতিদিন যত গুনাহ আছে মাফ করে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। বাবা এই জন্য বলা হয় হাদিস শব্দকে নিষ্পাপ, হাদিস শব্দ কি নিষ্পাপ। ওই আরাফার দিন এমন হয় হাদিস
আছে একটা মাসুম বাচ্চা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় তার কোনো পাপ থাকে না। যেগুলো থাকে তার কোনো গুনাহ থাকে না। ঠিক নয়দিন হজ যখন হাদিসের কথা অবগত থাকে হজ করার কারণে আল্লাহ পাক ওই সময় হাদিসদেরকে যত গুনাহ আছে ফেরেশতারা এই কবিরা সগীরা তাইনি বাতিনি কবুল প্রকাশে আল্লাহ পাক আজকের দিনের জন্য মাফ সুবহানাল্লাহ। হজ করে আয়েশা যদি আপনারা আবার গুনাহ করেন সেইগুলোর জন্য আপনি দায়ী, সেইগুলোর জন্য আমি দায়ী। আমি যদি হজ করার পর আয়েশা আমি গুনাহ করি তাহলে আমি দায়ী, আপনি যদি গুনাহ করে থাকেন আপনি দায়ী। কিন্তু ওই দিনের গুনাহ আল্লাহ পাক আগের গুনাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদের উপর হজ ফরজ করে যাদের সামর্থ্য আছেন আল্লাহ পাক যেন হজ করার মতো তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, মুসলিম মালিকে তাদের হজ জিয়ারত সাহায্য করুন। হে ভাইগণ, আরো বাকি 9 দিন আছে আপনারা ওই দিনে আগ্রহে রোজা রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনে রোজা সম্বন্ধে আমি মনে করি যে আল্লাহ তাআলা ওয়ার বরকতে বান্দার পূর্ববর্তী বছরের এবং পরবর্তী বছরের অর্থাৎ 2 বছরের গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। 9 তারিখ আমাদের 9 তারিখের মধ্যে দিয়ে আমরা রোজা রাখবো। আর ঈদের দিন রোজা রাখতে যাবে না, ঈদের আগের দিন আমরা 9 তারিখ কিন্তু মক্কা শরীফের জায়গা 10 তারিখ বলে ঠিক না। আর আমাদের যে 10 তারিখ ঈদুল আযহা হয় সেটা হবে সামনে বৃহস্পতিবার। এবার কুরবানি বছর 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? বছর 5 দিন। কুরবানি ঈদের দিন, রোজার ঈদের দিন, কুরবানি ঈদের পরে 3 দিন, কুরবানি ঈদের পরে 3 দিন, আর কুরবানি ঈদের দিন 4 দিন, আর মাহে রমজান মাসের ঈদুল ফিতর দিন। এই বছরের 5 দিন রোজা রাখা হারাম করে দিয়েছে আল্লাহ পাক। আমাদেরকে এই যে হজ মাসের ফজিলত বরকত আমাদের সকলে আমল করতে পারে আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। পরিশেষে বলছি বাজার যারা কুরবানি করবো ইনশাআল্লাহ কুরবানি দেওয়ার জন্য আশা পোষণ করছি সামনেকার শুক্রবার পাওয়া যাবে না, বৃহস্পতিবারে সেই জন্য বন্ধ হয়। আমরা যারা কুরবানি দেওয়ার জন্য 5 জন 7 জন কিংবা একা হোক যত হোক গরু ছাগল তোমরা কেনার জন্য ইচ্ছা পোষণ করছি। আমরা সুন্দর চাইয়া কেনার জন্য চেষ্টা করবো, মোটা টাকা দিয়ে কেনার কাটা করার জন্য চেষ্টা করবো। গান কাটা, লেস কাটা, কোনো স্পট গরু ছাগল দেওয়ার জন্য চেষ্টা করবো না। গরু কিংবা ছাগলের মধ্যে কিংবা জন্তুর মধ্যে যত পশম হবে, যত লোম হবে, হাদিসের মধ্যে আছে তত বেশি সওয়াব আপনারা আমার আমলনামায় আল্লাহ দান করবেন। জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলছে মোটা পাজার গরু পশু দিলে ওর মধ্যে পশম বেশি থাকে, লোম বেশি থাকে। এই জন্য ওই গরুর কথা, ওই ছাগলের কথা বলা হয়েছে। আর কান কাটা, লেস কাটা এটা একটা দোষী। কি বলেন? এই দোষী জিনিস কুরবানি দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে। হ্যাঁ, যদি না কোনো কারণবশত আপনি কুরবানির পশু কিনে আনছেন, আনার পরে যদি কোনো বিপজ্জনক হয়ে যায় সেটার জন্য আলাদা কথা। এই যেমন আপনি কান কাটা, লেস কাটা, পেটে দিয়ে কাটা, অনেক সময় তার পায়ের মধ্যে অনেক দাগ থাকে, এইগুলি কুরবানির সময় কিনে কাটা করার জন্য চেষ্টা করিবেন না। আরেকটা করবেন, আমি আপনাদেরকে বলি, আমরা তো বাজার সবাই কুরবানি দিই, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন আমাদের কয়জনের কুরবানি আল্লাহর কাছে কবুল। কুরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিব। আল্লাহ কি আমাদের কাছ থেকে কিছু নেয়? কিছু বস্তু নেয়? রক্ত নেয়? চামড়া কিছু নেয়? মজবটা কিছুই নেয়, কিছুই নেয়। আল্লাহ তোমার মনের যে তাকওয়াটা, বিধিটা, আমাকে যে ভয় করো, আমাকে যে মানো, আমি ওইটাই নিয়ে থাকি। সুবহানাল্লাহ। তোমার জন্য কুরবানি দেওয়ার পরে তোমার জন্য গোশত কাটা খরচ করে দিয়েছি, হালাল করে দিয়েছি। চামড়া কিনে আমরা খাই, চামড়া খাইনি, চামড়া কিনে না খাই, 400-500 বেশি গরু পশুদেরকে দান করি। তুই চামড়ি না খরচ তো সব পেয়ে দিয়েছে আমাদের সাথ দান করে থাকি। তাহলে আমরা তো কিছুই নেন না, আল্লাহ সব পেয়ে দিয়েছেন আমাদেরকে। একটা দিয়েছেন আপনার মনটা ঠিক আছে কিনা, আপনার মনটা ঠিক আছে কিনা, আল্লাহর প্রতি রাজি খুশি আছে কিনা। 5 জনের
7 জন যেতেন আমি ধরেন মোটামুটি 20,000 টাকা শরীরের কথা বুঝছেন আমি ইমাম সাহেব দুর্বল মানুষ ধরেন আমি দেখা আমি 20,000 টাকা শরীর দিলাম আমার লগে আপনারা আদি সাহেব দুজন বড় করে বলেন না উঠে না 40,000 টাকা দাম রাখবো আমার বড় লোক বেশি আমার তো পয়সা বেশি আমি 40,000 টাকা দেবো আমার লগে ডাক্তার নেই 40,000 টাকা নিয়ে দেবো রাখবো আল্লাহ ভালো করে আপনার তোমাদের ভয় কিনা কিতাবের মধ্যে বলছেন তোমার মধ্যে যে অসৎ আছে দুর্বল আর অনুপাতে তুমি কুরবানি দিয়ে থাকো তার সহযোগিতা করো তার লগে রাখো আমরা তো জান এবার করে দিবার সামনে তো বসে রইল তুই আমার বাবার সামনে দিস কি বেশি কথা বললাম এই কুরবানি আপনার হবে কিনা আল্লাহ ভালো জানে গোশত কাটা হবে ঠিক গোশত কাটা হবে ঠিক গোশত কাটা খরচ গোশত কাটা হালাল করেছে সেটা কোনো অসুবিধা নাই কিন্তু কুরবানিতে তাকওয়া আল্লাহর নামে সেটা হয় কিনা আল্লাহ ভালো জানে সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি যারা যারা শরীর কাটা কুরবানি নেই সবার উপরে আর সহযোগিতা করে আপনার যদি বেশি প্রয়োজন একবার হইবেন তাহলে 2 বার হইবেন তাহলে 3 জন হইবেন মিল্লা সকলে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সামনে কুরবানি রাস্তা থেকে শুরু করে আমাদের সকলের পশুগুলি কিনার মতো তৌফিক দেন এবং সকলের